সো প্রবাবিলিটির এক্সাম্পল 1 থেকে স্টার্ট করতেছি। সো এটা কি আমি লাস্ট দিন করে দিছিলাম এক্সাম্পল 1? কারো মনে আছে? আচ্ছা, তাহলে আমি এখানে এক্সাম্পল 2 থেকে করাই। আচ্ছা, সো এই কোশ্চেনটা আমাদেরকে বলছে ফ্রম আ প্যাক অফ 52 কার্ডস, মানে 52টা তাসের একটা প্যাকেট থেকে একটা কার্ডকে আমি ড্র করতেছি, মানে একটা কার্ড তুলে নিচ্ছি। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য কার্ড টু বি রেড এইস? এইস মানে হচ্ছে টেক্কা। ওকে, সো মানে বাংলা টার্মগুলো বলে দিব। সো বলছে যে লাল টেক, মানে একটা কার্ড তুলবো, একটা তাস তুলবো, সেটা লাল টেক্কা হওয়ার প্রবাবিলিটি কত? ওকে, সো এটা একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য কার্ড টু বি রেড রেড অ্যান্ড কি রেড অ্যান্ড এইস। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য কার্ড টু বি রেড এইস? এখানে কোশ্চেনটা একটু মানে ওরা ইংলিশটা লেখছে ভুল, এটা হচ্ছে রেড অর এইস হবে। এটাতে পরে আসতেছি। ওকে, সো আমাদের এখানে কি বলছে দেখো, যে 52টা তাসের একটা প্যাকেট থেকে একটা কার্ড তুলবো, সেটা লাল টেক্কা হওয়ার প্রবাবিলিটি কত, আর এই প্রবাবিলিটিটা কত যে কার্ডটা ইদার লাল, মানে লাল অথবা টেক্কা। ওকে, মানে অন্য কোনো লাল কার্ড হইলেও হবে বা অন্য কোনো টেক্কা হইলেও হবে। ওকে, রেড অর এইস। সো এখন আমরা ফার্স্ট কোশ্চেনটা সলভ করি। আচ্ছা, আগে একটু তাসের ভিতর কি কি থাকে আমি বলে দিই, অনেকে নাও জানতে পারো। সো 52 কার্ডের অ্যাকচুয়ালি 4টা স্যুট থাকে। 4টা স্যুট হচ্ছে তোমার, একটা হচ্ছে স্পেড এরকম, তারপর আরেকটা হচ্ছে ডায়মন্ড, তারপর আরেকটা হচ্ছে এটাকে কি বলে, একটা হচ্ছে হার্ট, আর একটা হচ্ছে ক্লাবস। ক্লাবস বানান কি ক্লাব এরকম? আচ্ছা, সো 4টা স্যুট থাকে। প্রত্যেকটা স্যুটে হচ্ছে তোমার 13টা করে কার্ড থাকে। ওকে, আর কার্ডগুলো কীরকম, 2 থেকে 9, আর দেন হচ্ছে 2 থেকে 9 নাকি 10? হ্যাঁ, 2 থেকে 10, দেন হচ্ছে জ্যাক, দেন কুইন, দেন কিং, দেন হচ্ছে এইস বা টেক্কা। তো এই হচ্ছে টোটাল 13টা কার্ড। এখানে আছে হচ্ছে 9টা, আর এই হচ্ছে 4টা, সো 13টা কার্ড। সো সবার এরভাবে থাকে। আচ্ছা, সো আমাদেরকে বলছে যে 52 কার্ডের প্যাক থেকে তোমার একটা কার্ড তুলতে হবে যেটা রেড এইস, মানে লাল টেক্কা। সো আচ্ছা, এখানে স্পেড হচ্ছে ব্ল্যাক, আর এই ডায়মন্ড আর হার্ট হচ্ছে রেড। এই দুই স্যুটের কার্ডগুলো রেড হয়। সো আমাদেরকে বলছে লাল টেক্কা কয়টা আছে। সো এই পুরা 52টা কার্ডের মধ্যে লাল টেক্কা কয়টা আছে বা রেড এস কয়টা আছে? 2টা। এখানে একটা আছে, এখানে একটা আছে, সো টোটাল 2। সো আমরা যদি 52টা কার্ড থেকে একটা কার্ড তুলি, সেটার জন্য ফেভারে ঘটনা আছে দুইটা ফেভারেবল আউটকাম আছে। একটা হচ্ছে ডায়মন্ডের এইসটা, আর একটা হচ্ছে হার্টের এইসটা। সো আমার ফেভারে আছে 2টা আউটকাম। আর টোটাল কয়টা আউটকাম আসতে পারে, 52টা কার্ড থেকে আমি 52টার যে কোনো একটা তুলতে পারি। সো টোটাল ঘটনা হইতে পারে 52টা। সো আমার প্রবাবিলিটি হচ্ছে 2/52, উইচ ইজ 1/26। ওকে, আচ্ছা, দেন সেকেন্ড কোশ্চেনটায় বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য কার্ড টু বি রেড অর এইস, লাল অথবা টেক্কা। সো তুমি চিন্তা করে দেখো যে এখানে লাল কার্ড কয়টা আছে।
13টা আর এই 13টা 26টা, এর ভিতরে কিন্তু 2টা লাল টেক্কাও আছে। ওকে, সো এর বাইরে টেক্কা আর কয়টা আছে? আরও 2টা, এইখানে একটা আছে, এখানে একটা আছে, রাইট? সো আমার টোটাল কয়টা কার্ড হলো? লাল অথবা টেক্কা এরকম, মানে রেড অর এইস এরকম টোটাল কার্ড তাহলে কয়টা বলো? 26 প্লাস 2। হ্যাঁ, আর এই কয়টা হচ্ছে আমার কি ফেভারে ঘটনা, আর টোটাল ঘটনা কয়টা হতে পারে? 52টা। অ্যান্সার হচ্ছে 28/52। এটা এইভাবেও করা যায়, আরেকটা ম্যাথ মানে ফর্মাল অ্যাপ্রোচ আছে, ওইটা দিয়েও করতে পারো। তো এটা হচ্ছে 7/13, তাই না? 7/13। আচ্ছা, সো এটা আমি অন্য একটা অ্যাপ্রোচেও করে দেখাই, প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন দিয়ে, যে আমাদেরকে বলছে প্রবাবিলিটি ফাইন্ড আউট করো, প্রবাবিলিটি ফাইন্ড আউট করো যে দ্য কার্ড উইল বি রেড অর এইস। সো অর মানে হচ্ছে ইউনিয়ন, অ্যান্ড আমরা জানি প্রবাবিলিটি অফ আর ইউনিয়ন এ, যদি তাদের মধ্যে ইন্টারসেকশন থাকে তখন ইনক্লুশন এক্সক্লুশন থেকে লেখা যায় এটা হচ্ছে প্রবাবিলিটি অফ আর প্লাস প্রবাবিলিটি অফ এইস মাইনাস প্রবাবিলিটি অফ আর ইন্টারসেকশন এইস। আচ্ছা, তো শুধু রেড কার্ড পাওয়ার প্রবাবিলিটি কত? রেড কার্ড কয়টা আছে টোটাল? 26। হ্যাঁ 26, আর টোটাল হচ্ছে 52, কার্ড হচ্ছে 52। তারপর শুধু এইস পাওয়ার প্রবাবিলিটি কত? টোটাল কয়টা এইস আছে? 4টা। 4 ডিভাইডেড বাই আমার টোটাল কার্ড আছে 52 মাইনাস আর ইন্টারসেকশন এ, মানে কার্ডটা অ্যাট দ্য সেম টাইম রেড, ইন্টারসেকশন মানে কি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা এইস। সো সেটা একটু আগে আমরা বের করে রাখছি যে 1/26, তাই না? ওইটাই তো প্রথম কোশ্চেনটা ছিল। সো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, সো এই সেম অ্যান্সারই আসে। ওকে, সো দেন এক্সাম্পল 3-তে একটা প্রবলেম আছে, এটাতে আমি পরে আসবো। এবার এই কোশ্চেনটা দেখাই। এক্সাম্পল 4 ওদেরকে বলছে আউট অফ 40 স্টুডেন্টস অফ 11 ক্লাস in a college, 20 play football, 25 play cricket, 10 play cricket and football. One is selected at random. If the boy plays football, then find the probability of his playing cricket. ওকে, সো একটা ক্লাসে 40টা স্টুডেন্ট, 20 জন ফুটবল খেলে, 25 জন ক্রিকেট খেলে, আর 10 জন দুইটাই খেলে। সো এইসব কেসে বেস্ট অপশন হচ্ছে যে একটা ভেন ডায়াগ্রাম ড্র করে ফেলো সেটের মতো। ওকে, ম্যাথগুলো তো অ্যাকচুয়ালি সেটের উপর বেস করি। সো এখানে আমরা একটা ভেন ডায়াগ্রাম ড্র করলাম যে এই সেটটা হচ্ছে যারা ক্রিকেট খেলে, আর এই সেটটা হচ্ছে যারা ফুটবল খেলে। অ্যান্ড তাদের মধ্যে একটা ইন্টারসেকশন আছে যেটা দুইজনই খেলে। তো এখানে তোমার কি কি ডেটা দেওয়া আছে, যে নাম্বার অফ স্টুডেন্টস হু প্লে ক্রিকেট সেটা হচ্ছে 25, তারপর নাম্বার অফ স্টুডেন্টস হু প্লে ফুটবল এটা হচ্ছে 20, আর নাম্বার অফ স্টুডেন্টস হু প্লে ক্রিকেট অ্যান্ড ফুটবল বোথ সেটা কত? 10। সো আমাদেরকে বলছে ওয়ান ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম, ইফ দ্য বয় প্লেস ফুটবল দেন ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ হিজ প্লেয়িং ক্রিকেট। আমি এখানে দেখো একটু এখানে হিসাব করি যে শুধু ক্রিকেট খেলে কয়জন বলো তো? এখানে আছে হচ্ছে 10 জন, হ্যাঁ 15 জন আসতেছি। তো এখানে আছে হচ্ছে ইন্টারসেকশনে আছে 10 জন, আর এই পুরা সেটে আছে হচ্ছে 25 জন। সো শুধু ক্রিকেট খেলে হচ্ছে 15 জন, এগুলো 9-10-এর নলেজ। আর শুধু ফুটবল খেলে হচ্ছে 10 জন। সো এখানে কোনো গেমই খেলে না এরকম কয়জন আছে দেখো? আমাদের টোটাল স্টুডেন্ট 40 জন, মানে ইউনিভার্সাল সেটের নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 40। সো এখানে 50 + 10 25, 25 + 10 35। সো 5 জন আছে যারা কোনো গেমই খেলে না। ওকে, এরা হচ্ছে নাম্বার অফ সি ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট,
সো ওটা হচ্ছে 5। আচ্ছা, এখন এখানে যেই জিনিসটা আমাদেরকে বের করতে বলছে, এগুলো আমরা জাস্ট কিছু ডাটা লিখে রাখলাম। যেটা বের করতে বলছে সেটা হচ্ছে যে ইফ দ্য বয় প্লেস ফুটবল, মানে আমি 40 জন থেকে র্যান্ডমলি একটা ছেলেকে উঠাবো, উঠায় যদি দেখি যে সে ফুটবল খেলে, উঠায় তাকে জিজ্ঞেস করলাম সে বলল সে ফুটবল খেলে, তখন তার এই কথার উপর বেস করে আমি সে ক্রিকেট খেলে কিনা সেটার প্রবাবিলিটি বের করতে চাই। ওকে, সো আমরা এটা ফার্স্টে কমন সেন্স দিয়ে করি। তুমি এই 40টা ছেলে থেকে একটা র্যান্ডমলি ছেলে উঠায় দেখলা সে ফুটবল খেলে, তাহলে সে অবশ্যই কোন সেটের মধ্যে ছিল? এই সেটটার মধ্যে না, এফ এর মধ্যে। তাহলে তোমার স্যাম্পল স্পেস কতটুক, মানে তুমি তাকে কম্পেয়ার করবা কয়জনের মধ্যে? জাস্ট এই কয়জনের মধ্যে না? তুমি তো শিওর যে এই ছেলেটা এইখান থেকেই উঠছে, সো এইখানে তার ওইটার প্রবাবিলিটি বের করার কিছু নেই। এখন জিজ্ঞেস করছে যে সে ক্রিকেট খেলার প্রবাবিলিটি কত। সো সে যদি ক্রিকেট খেলতে হয় তাহলে তাকে কোন রিজিয়নে থাকতে হবে বলতো? এই রিজিয়নটার মধ্যে না? এটা বুঝছো সবাই? দেখো তো, সে এইখানে কেন থাকতে পারবে না বলো তো? মানে এইখানে থাকলেও তো ক্রিকেট খেলতেছে, বাট এইখানে কেন থাকবে না? হ্যাঁ, ওইখানে বলাই আছে যে সে ফুটবল খেলে, এটা ট্রু, ওইটা একদম সার্টিন। সো তার মানে সে ক্রিকেট খেলে কিনা সেই প্রবাবিলিটি বের করার জন্য আমার ফেভারেবল জায়গা বা অনুকূল জায়গা, ফেভারে স্পেস আছে এইটুক। সো আমার ফেভারে আছে কয়জন? টোটাল 10 জন। আর আমার স্যাম্পল স্পেস কতটুক? এইটুক, এই জায়গাটা, তাই না? সো স্যাম্পল স্পেসে কয়টা আছে লোক? 20টা। 10/20, সো অ্যান্সার হচ্ছে 1/2। একটা ছেলেকে উঠায় জিজ্ঞাসা করলা যে সে ফুটবল খেলে কিনা, সে বলল ইয়াস, ওইটার উপর বেস করে তখন তুমি বলতে পারো যে তাহলে তার ক্রিকেট খেলার চান্সটা 50-50, কারণ ফুটবলারদের মধ্যে মাত্র 10 জন হচ্ছে ক্রিকেটও খেলে। সো তখন প্রবাবিলিটি এত। ওকে, এখানে অনেকে কোশ্চেনটা এভাবে মিস ইন্টারপ্রেট করে, মনে করে যে ছেলেটা ফুটবল অ্যান্ড ক্রিকেট দুইটাই খেলার প্রবাবিলিটি কত, বাট আসলে তো তা বলে নেই। তুমি তো এটা শিওরই যে সে ফুটবল খেলেই। সো তোমার স্যাম্পল স্পেস এখন এইটুক। এখন এটাকে ম্যাথমেটিক্যালি কীভাবে লিখতে পারতাম বলো তো? যে প্রবাবিলিটি অফ কী দেখা যেত? ধরো ক্রিকেট খেলার ইভেন্টটা হচ্ছে সি, ফুটবল খেলার ইভেন্টটা হচ্ছে এফ। সো আমি এটাকে ম্যাথমেটিক্যালি কী নোটেশন দিয়ে লিখতে পারি? না না, সি গিভেন এফ। ইউনিয়ন কেন হবে? আমাদেরকে বলছে সে ফুটবল খেলে, এটা ট্রু। সো এফ গিভেন, সো প্রবাবিলিটি অফ সি কত? আমরা যে লাস্ট দিন বলে আসছিলাম না না যে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ সি গিভেন এফ, মানে এফ ট্রু হইলে সি এর, এগুলো হচ্ছে এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি, যে প্রবাবিলিটিটা এই ফুটবলার হওয়ার কারণে তার ক্রিকেটার হওয়ার প্রবাবিলিটিটা আগের থেকে একটু কমে গেছে। ওকে, কন্ডিশনাল প্রবাবিলিটি, বা চেঞ্জ হয়েছে, সবসময় কমে না, চেঞ্জ হয়েছে আর কি, কন্ডিশনাল প্রবাবিলিটি। সো আমাদের অ্যাকচুয়ালি এইটা বের করতে হবে। সো আমরা এটা বলে আসছিলাম না যে এটার ফর্মুলা কী ছিল? যে প্রবাবিলিটি, এটা ফর্মুলাটা এরকম ছিল যে দুইটা সেটের, মানে দুইটা ডিপেন্ডেন্ট সেটের ইন্টারসেকশনের, তোমার দুইটা ডিপেন্ডেন্ট ইভেন্টের ইন্টারসেকশনের প্রবাবিলিটি হচ্ছে যে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি টাইমস অন্য ইভেন্টের প্রবাবিলিটি গিভেন প্রথম ইভেন্টটা হয়েছে, অথবা প্রবাবিলিটি অফ এফ টাইমস প্রবাবিলিটি অফ সি গিভেন এফ। আমার টার্গেট এইটা বের করা, এটা। সো আমরা যদি এই ফর্মুলাটা এখান থেকে অ্যাপ্লাই করি, দেখো তাহলে আমরা কী পাবো? যে প্রবাবিলিটি অফ সি গিভেন এফ হচ্ছে প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এফ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এফ। অ্যান্ড দেখো প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এফ কত? পুরা ইউনিভার্সাল সেট থেকে যদি আমি এটা বের করতে চাই কয়জন ক্রিকেট অ্যান্ড ফুটবল দুইটাই খেলে, 10 জন, আর টোটাল স্টুডেন্ট কয়টা? 40টা, 10/40 ডিভাইডেড বাই একটা স্টুডেন্টের ফুটবল খেলার প্রবাবিলিটি কত? 40 জনের মধ্যে 20 জন ফুটবল খেলে, সো 20 ডিভাইডেড বাই 40। সো এই যে 40-40 কাটা, এন্ড এখান থেকে আবারও হাফ। সো কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সেটের কিছু বেসিক
আইডেন্টিটি একটু মনে রাখলে প্রবাবিলিটি ম্যাথগুলো তাড়াতাড়ি করা যায়। এইটা কি তোমরা বলতে পারবা যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটার ফর্মুলা কি, বা এটা সমান কি লেখা যায়? মানে এমন কিছু যেটাতে কমপ্লিমেন্ট নাই, এটা দেখি বলতে পারো কিনা। আচ্ছা, সো কারোরই মেবি জানা নাই। সো এটা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, নাম্বার অফ কত এ মাইনাস বি। হ্যাঁ হ্যাঁ, গুড। হ্যাঁ, এ মাইনাস বি, বাট আমি মাইনাস দিয়েও লিখতে চাচ্ছি না, কারণ মাইনাসটা তো সেটের ক্ষেত্রে মাইনাসটা তো খুব উইয়ার্ড একটা জিনিস, তাই না? সেটার ক্ষেত্রে এটা কি ছিল? সেটার ক্ষেত্রে ছিল যে না, ব্যাকস্ল্যাশও না, বাট সেটার ক্ষেত্রে মাইনাসটা এরকম না যে ফার্স্ট সেটে সেকেন্ড সেটের যেইগুলো আছে শুধু সেইগুলোই মাইনাস হবে, রাইট? সো এখানে মাইনাসটা অ্যাকচুয়ালি খুব বেশি হেল্পফুল না। সো এটাকে আরও একটু ভালো মতো লেখা যায়, এটা হচ্ছে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তাই না? বা ওই আরিয়ান যেটা বললো, এটা হচ্ছে সিম্পলি নাম্বার অফ এ মাইনাস বি। নাম্বার অফ মাইনাসটা মেবি এভাবে লেখে যতদূর মনে পড়ে, এ ব্যাকস্ল্যাশ বি। আমি এটা দেখাবো ভেন ডায়াগ্রাম দিয়ে। আর সিমিলারলি নাম্বার অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হচ্ছে মানে যার উপর কমপ্লিমেন্ট সেইটা, মানে যার উপর কমপ্লিমেন্ট নাই সেইটা থেকে সাবট্রাক্ট। সবাই একটু আরেকবার কানেক্ট হয়ে আমাদের মিটিংয়ের টাইম শেষ। ওকে, সো একটু ভেন ডায়াগ্রাম থেকে দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আমি দুইটা সেট ড্র করতেছি, এ অ্যান্ড বি, এ সেট, আর এটা হচ্ছে বি সেট। সো আমি বলছি যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই সেট, এই জায়গাটা রিজিয়নটা আইডেন্টিফাই করো। সো এর সাথে এই যে এ যে সেটটা আছে তার সাথে বি এর কমপ্লিমেন্টারি সেটটার কমন ইন্টারসেকশনটা। সো বি এর কমপ্লিমেন্টারি জায়গা কোনটা? এই আউটসাইডটা। সো এই আউটসাইডটার মধ্যে এর সাথে কমন জায়গা কতটুক? জাস্ট এই যে এইটুক, যে এর সাথে কমন জায়গা কোনটুক? এইটা। রাইট? মানে এটা তাহলে সেটের ল্যাঙ্গুয়েজে কি বলা যায় যে আমরা অ্যাকচুয়ালি এ থেকে বি কে সাবট্রাক্ট করে দিচ্ছি। ওই রিজিয়নটা হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি। মানে এটাকে দুইভাবে বলা যায়। একটা হচ্ছে ওই রিজিয়নটা হচ্ছে মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট রিজিয়নটা হচ্ছে এ সাবট্রাক্ট বি, অর আরেকভাবে বলা যায় যে এটা হচ্ছে এ সাবট্রাক্ট এ ইন্টারসেকশন বি, তাই না? এ থেকে এ আর বি এর ইন্টারসেকশন বাদ দেওয়া যে কথা, এ থেকে পুরো এই বি সেটকে বাদ দেওয়া একই কথা। কারণ সাবট্রাকশনের রুলই ছিল যে প্রথম সেটটার সাথে ভিতরে সেকেন্ড সেটটার যতটুক কমন যায় শুধু সেইটুককে বাদ দিতে হবে। সেখানে কমন যায় তো শুধু এইটুক, তো ওইটা বাদ। সো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হচ্ছে নাম্বার অফ এ, মানে এই নাম্বারটা তাহলে কতটুক? নাম্বার অফ এ মানে পুরাটা মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এইটুককে বাদ দিয়ে দিব। তো এইটা আমাদের খুব কাজে লাগবে। ওকে, সো এরপর শুধু বি কমপ্লিমেন্ট হচ্ছে বি সেটকে বাদ দিয়ে বাকি আউটসাইডে যা যা আছে যেগুলো। বি কমপ্লিমেন্ট মানেই হচ্ছে বি এর বাইরের জায়গা, ইউনিভার্সাল সেটের মধ্যে। আচ্ছা, দেন এই কোশ্চেনটা দেখো। বলছে a bag contains 3 white and 2 black balls. Another bag contains 2 white and 5 black balls. One ball is drawn at random from each bag. Find the probability of at least any of the 2 balls to be white. Okay, so এখানে একটা ব্যাগের ভিতর একটা ব্যাগ, এই একটা, এটা হচ্ছে ব্যাগ 1
আর এটা হচ্ছে ব্যাগ 2। ওকে, সো আমাদেরকে বলছে প্রথম ব্যাগটায় হচ্ছে 3টা হোয়াইট বল আছে, আর 2টা ব্ল্যাক বল আছে। আর অন্য ব্যাগটায় 2টা হোয়াইট বল আছে আর 5টা ব্ল্যাক বল আছে। সো এখন জিজ্ঞেস করা হয়েছে যে আমি 2টা ব্যাগ থেকেই যদি একটা একটা বল ড্র করি বা তুলি, তখন অ্যাটলিস্ট একটা বল, এই 2টা বলের মধ্যে অ্যাটলিস্ট একটা বল হোয়াইট হবে, সেটার প্রবাবিলিটি কত? ওকে, সো এই জিনিসটাকে কীভাবে চিন্তা করা যায়, যে কেস 1 হতে পারে যে ফার্স্ট ব্যাগ থেকে আমি যেহেতু অ্যাটলিস্ট একটা বলছে, সো আমি এভাবে ধরতে পারি যে ফার্স্টটা থেকে হোয়াইট আসবে আর পরেরটা থেকে আসবে ব্ল্যাক, অথবা ফার্স্টেরটা থেকে ব্ল্যাক আসবে, পরেরটা থেকে হোয়াইট, অথবা 2টা থেকেই হোয়াইট আসবে। কারণ আমাদের অ্যাটলিস্ট একটা হোয়াইট থাকতেই হবে। অ্যাটলিস্ট একটা মানে হচ্ছে একটাও থাকতে পারে, 2টাও থাকতে পারে। এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 2, অ্যান্ড দিস ইজ কেস 3। সো আমরা 3টা ইন্ডিভিজুয়াল কেসের জন্য প্রবাবিলিটি বের করে অ্যাড করব। ওকে, কারণ ইদার এইটা হবে, এটাও হইতে পারে, অথবা এটাও হইতে পারে, অথবা এটাও হইতে পারে। এগুলো হচ্ছে কি ডিসজয়েন্ট ইভেন্ট, মানে একটার সাথে আরেকটার কোনো ডিপেন্ডেন্সি নেই। সো বা কোনো ডিপেন্ডেন্সি না, ডিপেন্ডেন্সি তো নাই, একটার সাথে আরেকটার কোনো ধরনের ইন্টারসেকশনও নাই। ওকে, সো 3টার প্রবাবিলিটি আলাদা আলাদাভাবে অ্যাড করে আমরা মেইন অ্যান্সারটা পাবো। সো প্রবাবিলিটি অফ ফার্স্ট ব্যাগে হোয়াইট আর সেকেন্ড ব্যাগে ব্ল্যাক, এটা কত? সো এটা হচ্ছে ফার্স্ট ব্যাগে হোয়াইট আসার প্রবাবিলিটি ইনটু সেকেন্ড ব্যাগে ব্ল্যাক আসার প্রবাবিলিটি। ফার্স্ট ব্যাগে হোয়াইট আসার প্রবাবিলিটি আর সেকেন্ড ব্যাগে ব্ল্যাক আসার প্রবাবিলিটি। সো ফার্স্ট ব্যাগে হোয়াইট আসার প্রবাবিলিটি কত বলো? 3/5। 3টা হোয়াইট বল আছে আর টোটাল বল হচ্ছে 5টা, তো 3/5। আর সেকেন্ড ব্যাগে ব্ল্যাক আসার প্রবাবিলিটি কত? এটা আমি একজনকে জিজ্ঞেস করি, দাঁড়াও। মার্জুক বলো তো, এখানে সেকেন্ড ব্যাগে ব্ল্যাক আসার প্রবাবিলিটি কত? 5/7। গুড, সেটা হচ্ছে 3/7। সো একটা প্রবাবিলিটি আসলো। দেন প্রবাবিলিটি অফ প্রথম ব্যাগে ব্ল্যাক, পরের ব্যাগে হোয়াইট কত? সো প্রথম ব্যাগে ব্ল্যাক আসার প্রবাবিলিটি কত? 2/5। আর সেকেন্ড ব্যাগে হোয়াইট আসার প্রবাবিলিটি কত? 2/7। সো এখানে আসবে কত? 4/35। ওকে, আর 2টাতেই হোয়াইট আসার প্রবাবিলিটি কত? প্রথম ব্যাগে হোয়াইট আসতে পারে 3/5 প্রবাবিলিটিতে, আর সেকেন্ড ব্যাগে হোয়াইট আসতে পারে 2/7 প্রবাবিলিটিতে। সো এটা আসে হচ্ছে 35 আর উপরে হচ্ছে 6। সো আমার টোটাল অ্যান্সার কত হবে? অ্যাটলিস্ট একটা হোয়াইট, অ্যাটলিস্ট ওয়ান হোয়াইট, অ্যাটলিস্ট ওয়ান হোয়াইট, এটার প্রবাবিলিটি কত? 3/7 প্লাস 4/35 প্লাস 6/35। সো আমরা পাবো 5/7। এই প্রসেসটা কি সবাই বুঝছি? কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো আমরা এটাকে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে করতে পারতাম। যেহেতু বলছে অ্যাটলিস্ট একটা হোয়াইট বল থাকবে, সেটার প্রবাবিলিটি বের করো। সো আমরা যেই কাজটা করতে পারতাম যে কোনো হোয়াইটই থাকবে না, মানে 2টাই ব্ল্যাক বল আসবে, সেইটার প্রবাবিলিটি বের করব। সো এটাকে যদি আমরা টোটাল প্রবাবিলিটি থেকে বাদ দিই, টোটাল প্রবাবিলিটি কত? 1। তাহলেই আমরা কি পেয়ে যাব? অ্যাটলিস্ট একটা হোয়াইট আসার প্রবাবিলিটি, তাই না? আমি যদি বের করি যে 2টাই ব্ল্যাক, মানে কোনো হোয়াইট আসবে না, সেটার প্রবাবিলিটি কত? সেটাকে যদি 1 থেকে বাদ দিই, তাহলে অ্যাটলিস্ট একটা হোয়াইট আসবে, সেটার প্রবাবিলিটি চলে আসবে। ওকে, সো এখানে আমার অ্যান্সারটা হবে এরকম। এটা সহজ, যে তাহলে অ্যান্সার হচ্ছে 1 মাইনাস 2টাই ব্ল্যাক, প্রথমটায় ব্ল্যাক আসার প্রবাবিলিটি 2/5 আর পরেরটায় ব্ল্যাক আসার প্রবাবিলিটি 5/7। ওকে, সো সেটা কত আসে?
1 minus 2/7 which is 5/7. দেখো সেম অ্যান্সারে আসছে। সো আমরা সবসময় কমপ্লিমেন্টারি প্রবাবিলিটি দিয়ে চিন্তা করলে আমাদের ক্যালকুলেশন কম লাগবে, মানে আমরা এইভাবে করব না, করবো হচ্ছে এইভাবে, এটা সহজ। আচ্ছা, এর পরের ম্যাথ দেখি। আচ্ছা, সো এখানে কি বলছে দেখো, দেয়ার আর 3 ব্যাগস, ফার্স্ট ব্যাগ কন্টেন্স 4 হোয়াইট অ্যান্ড 3 রেড বলস। সো আমরা এখানে 3টা বক্স আঁকি আগে, বা 3টা ব্যাগ। এটায় 4টা হোয়াইট, 3টা রেড। এটায় 3টা হোয়াইট, 7টা রেড, এইভাবে লিখবা। আর থার্ডটায় হচ্ছে 6টা হোয়াইট, 7টা রেড আর 9টা ব্ল্যাক। এখন জিজ্ঞেস করছে one ball is drawn from each bag, find the probability that the 3 balls are red. তিনটাই রেড, মানে ফার্স্ট বক্সেও রেড, সেকেন্ডটাতেও রেড, থার্ডটাতেও রেড, মানে প্রবাবিলিটি অফ রেড, রেড ফ্রম 1, রেড ফ্রম 2, রেড ফ্রম 3, তিনটাই একসাথে হইতে হবে। সো এটার অ্যান্সারটা কী হবে, জাস্ট 3টা বক্সের জন্য রেড আসার প্রবাবিলিটি কত সেটার মাল্টিপ্লিকেশন, যে প্রথম বক্সে রেড আসার প্রবাবিলিটি কত, সেকেন্ড বক্সে রেড আসার প্রবাবিলিটি কত, আর থার্ড বক্সে রেড আসার প্রবাবিলিটি কত। যেহেতু এন্ড মানে 3টাতেই আসতে হবে ইন্টারসেকশন, সেখানে আর যেহেতু ডিসজয়েন্ট ইভেন্ট, সেখানে অ্যান্সারটা হচ্ছে জাস্ট তাদের প্রবাবিলিটির প্রোডাক্ট। সো প্রথম বক্সটায় রেড আসার প্রবাবিলিটি কত, 3/7। যদি একটা বল তুলি সেটা রেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 3/7। পরেরটায় 7/10, আর পরেরটায় 7/22। ওকে, সো অ্যান্সার হচ্ছে এটা, যে তিনটাতেই রেড আসবে, তার প্রবাবিলিটি হচ্ছে এত। এবার বি নাম্বার কোশ্চেনটায় আসি। 3 balls are drawn from the third bag at random. What is the probability of the balls to be red or white? আমি থার্ড ব্যাগটা থেকে 3টা বল একসাথে উঠাবো, 3টা বলকে একসাথে উঠাবো। সো তখন সেই বলগুলো রেড অথবা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত, মানে ব্ল্যাক আসবে না কোনো। সো এটা করার একটা ইজি ওয়ে যে আমরা এভাবে করতে পারি, যে 3টা বলই হোয়াইট, অথবা 2টা হোয়াইট একটা রেড, অথবা একটা হোয়াইট 2টা রেড, অথবা 3টাই রেড। সবগুলোর জন্য আলাদা আলাদা প্রবাবিলিটি বের করে অ্যাড করে দিতে পারি, যে এইসব কেসে বলগুলো ইদার হোয়াইট অর রেড। ওকে, ইদার হোয়াইট অর রেড, এটা একটা ওয়ে। অথবা আরেকটু সহজভাবে, মানে এত ঝামেলা করে যদি না করতে চাও, তাহলে সহজ একটা ওয়ে হচ্ছে যে যেহেতু বলছে তোমার বলগুলো রেড অথবা হোয়াইট, সো এটাকে তুমি এভাবে করতে পারো যে মানে প্রবাবিলিটি অফ দ্য বলস বিং রেড অর হোয়াইট, এটা বলছে। সো আমরা যেহেতু ইউনিয়ন দেখতেছি, সো এখানে আমরা যে কাজটা করতে পারি যে তোমার এইখান থেকে রেড আসার প্রবাবিলিটি কত সেটা ইন্ডিভিজুয়ালি বের করব। ও আচ্ছা, ওইভাবে অ্যাকচুয়ালি করা যাবে না, কারণ এখানে তো মিক্সড অবস্থায় থাকতে পারে, মানে বলগুলো ইদার রেড হবে অথবা হোয়াইট হবে। সো এটা একবারে এভাবে করা যায়, এই লাইনটা লেখো না, একটু ইয়া করতে পারে, কনফিউজ করতে পারে। সো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমাদের তাহলে মানে আমাদের ফেভারে আছে শুধু এই কয়টা বল, এই কয়টা বল থেকে 3টা তুললে সেগুলো রেড অথবা হোয়াইট হবেই। ওকে, সো আমাদের ফেভারে আছে হচ্ছে 13টা বল। আমাদের ফেভারে ঘটনা হবে 13C3, যে আমি এই 13টা বল থেকে যে কোনো 3টাকে চুজ করলাম, ডিভাইডেড বাই টোটাল ঘটনা হইতে পারে এই যে এখানে কয়টা বল আছে, টোটাল 22টা। 22টা থেকে 3টা বল উঠাবো, এটা হচ্ছে আমার টোটাল ঘটনা। ওকে, সো এইটাই আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হবে 13C3, কারণ ওই
লাল আর সাদা মিলে টোটাল 13টা বল আছে। তো এই 13টা বল থেকে যে কোনো 3টাকে চুজ করলে তারা অবভিয়াসলি রেড অর হোয়াইটই হবে। আর এখানে কিন্তু এটা বলে নাই যে 3টাকেই একই কালারের হতে হবে। সো এর জন্য আমরা 3টাই রেড বা 3টাই হোয়াইট এরকম কিছু অ্যাজিউম করি নাই। সো এখানে 22C3। আনসার হচ্ছে 13/70। অন্য একটা অ্যাপ্রোচেও এটা করা যেত, যেহেতু বলছে বলস হচ্ছে রেড অথবা হোয়াইট হবে। সো তুমি যেটা করতে পারতা যে 3টা বলই মানে এখানে ওই কমপ্লিমেন্টারি আইডিয়া দিয়ে করতে পারতা। অবশ্য ওইটাতেও অ্যাকচুয়ালি এরকমই ক্যালকুলেশন করা হবে। আচ্ছা ওইটা বাদ দাও, ওইটার দরকার নেই, এটাই ঠিক আছে। ওকে, যা ওইটাতে হবে না কেন? কারণ মানে ওইখানে আবার তোমার অনেক ক্যালকুলেশন করা লাগবে, যে একটা ব্ল্যাক, অন্যগুলা রেড, 2টা রেড, একটা ব্ল্যাক, একটা রেড, একটা হোয়াইট। বাট ব্ল্যাকের ক্যালকুলেশন করে শুধু শুধু করে তো লাভ নেই, মানে এত কষ্ট না করে সিম্পলি করে ফেললেই তো হয়। করলে হবে, এখানে তুমি সব তিনটাই যদি ব্ল্যাক ওইটা মাইনাস। তিনটাই ব্ল্যাক হইলে এই কেসগুলো কই যাবে? যে একটা ব্ল্যাক, একটা রেড, একটা হোয়াইট, এইগুলো তো মাইনাস করতে হবে, তাই না? সো তোমার তো আরও এক্সট্রা ক্যালকুলেট করতে হচ্ছে। ওকে, আচ্ছা দেন সি নাম্বারে বলছে এ ব্যাগ ইজ সিলেক্টেড ফ্রম দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যাগস ইন ইকুই প্রবাবল ওয়ে। ইকুই প্রবাবল মানে হচ্ছে সমসম্ভাব্য উপায়। আমি প্রথম আর সেকেন্ড ব্যাগটাকে ইকুয়াল প্রায়োরিটির উপর বেস করে আমি তাদেরকে চুজ করলাম, মানে আমি কোনো ধরনের বায়াসিং শো করিনি। মানে আমরা জাস্ট র্যান্ডমলি 50-50 চান্সে 2টা ব্যাগ থেকে যে কোনো একটাকে চুজ করছি। অ্যান্ড বলছে অ্যান্ড ওয়ান বল ইজ ড্রন ফ্রম দ্য ব্যাগ, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ হোয়াইট। আমি 1 নাম্বার আর 2 নাম্বার ব্যাগ থেকে যে কোনো একটাকে চুজ করব ফার্স্টে ইকুই প্রবাবল ওয়েতে। মানে এইটা চুজ করার প্রবাবিলিটি হাফ, এই পুরা ব্যাগটা, আর এই পুরা ব্যাগটাকে চুজ করার প্রবাবিলিটি হাফ। দেন ওই ব্যাগটা যেটা চুজ করছি সেইটা থেকে আমি আবার একটা বল উঠাবো, বের করো ওই বলটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত। সো 2টা কেস হইতে পারে। একটা কেস হচ্ছে যে ইউ চোজ ব্যাগ 1, ব্যাগ 1 চুজ করতে পারো, অথবা সেকেন্ড কেস হতে পারে ইউ চোজ ব্যাগ 2, যে তুমি ব্যাগ নাম্বার 2 চুজ করছো। এখন যদি ব্যাগ নাম্বার 1 চুজ করেই থাকো, মানে ব্যাগ নাম্বার 1 চুজ করার প্রবাবিলিটি কত ছিল? তুমি তো ফার্স্টে একটা ব্যাগ চুজ করবা আগে, তাই না? সো এই ব্যাগ 1 চুজ করার প্রবাবিলিটি কত? হাফ। যেহেতু 2টা বক্সের মধ্যে ইকুই প্রবাবল ওয়েতে চুজ করতেছো, তাহলে ওই ব্যাগটা চুজ করার প্রবাবিলিটি হচ্ছে হাফ। অ্যান্ড যদি ব্যাগ 1 চুজ করো, তখন সেখানে আবার হোয়াইট বল, একটা বল উঠাইলে সেটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত। আমরা এখন থেকে ওই যে ফেভারে 4 আর টোটাল 7 এইভাবে না করে চিন্তা করবো ফেভারে 4, এই 4টা থেকে আমি যে কোনো একটাকে চুজ করতেছি, যেহেতু একটা বলকে উঠাইতে বলছে। আমার ফেভারে আছে কয়টা? 4টা থেকে একটা উঠাচ্ছি। আর টোটাল কয়টা ঘটনা হইতে পারতো, যে এখানে যে 7টা বল আছে, 7টা বল থেকে আমি যে কোনো একটা চুজ করছি। আর সেকেন্ড কেসটার জন্য এই ব্যাগ নাম্বার 2 চুজ করার প্রবাবিলিটি হচ্ছে হাফ। অ্যান্ড সেটা যদি চুজ করি, তখন এখান থেকে আবার একটা হোয়াইট উঠানোর প্রবাবিলিটি 3C1 ডিভাইডেড বাই 10C1। সো আমার টোটাল প্রবাবিলিটি কত হবে? হাফ ইন্টু 4C1 ডিভাইডেড বাই 7C1 প্লাস হাফ ইন্টু 3C1 ডিভাইডেড বাই 10C1। ওকে, অ্যান্সারটা বুঝতে পারছো? এখন এটা হচ্ছে বুয়েটে 10-11 সালে আসছিল। সো এই সিমিলার টাইপের একটা কোয়েশ্চেন তোমার বুয়েটে অন্য একটা ইয়ারেও আসছে। বুয়েটে 14 ব্যাচ যারা, তাদের যে অ্যাডমিশন টেস্টটা, ওইখানে এরকম একটা কোয়েশ্চেন আসছিল, বাট ওইটা আরও টাফ ছিল। ওইখানে অ্যাকচুয়ালি একটা ড্রয়ারের কথা বলছিল, সেই ড্রয়ারটায় 3টা কম্পার্টমেন্ট ছিল, অ্যান্ড দেন ওইখান থেকে একটা বাট ওই কোয়েশ্চেনটা ছিল হচ্ছে রিভার্স প্রবাবিলিটি বের করা। অ্যান্ড এইটাই হচ্ছে প্রবাবিলিটির সবচেয়ে ইন্টারেস্টিং যে টপিকটা আমি বলছিলাম, এটা হচ্ছে বায়াস থিওরেম। কোয়েশ্চেনটা এরকম হয়, ওই বায়াস থিওরেম আমরা পড়বো, বায়াস থিওরেম লাস্টে, যে এই 2টা ব্যাগ থেকে আমি যে কোনো একটা ব্যাগ চুজ করছি। আমি তোমাকে বলতেছি যে আমি এই 2টা ব্যাগ থেকে যে কোনো একটা ব্যাগ চুজ করলাম, অ্যান্ড দেন ওইটা থেকে একটা বল উঠাই দেখলাম এটা হোয়াইট। ওকে, মানে আমি তোমাকে তেমন কিচ্ছু বলি নাই, জাস্ট বলছি কোনটাতে কয়টা বল আছে। অ্যান্ড দেন আমি বললাম যে তোমাকে বলতেছি যে আমি এই 2টা ব্যাগের যে কোনো একটা চুজ করছি,
অ্যান্ড দেন সেখান থেকে একটা বল উঠে দেখছে এটা হোয়াইট। সো আমার কোশ্চেন হচ্ছে আমি যে ব্যাগ নাম্বার 1 চুজ করছি সেটার প্রবাবিলিটি কত, বা আমি যে ব্যাগ নাম্বার 2 চুজ করছি সেটার প্রবাবিলিটি কত। এটা হচ্ছে রিভার্স প্রবাবিলিটি বের করা। যে আমি আগে মানে আমরা প্রবাবিলিটি দিয়ে কি করি, যে একটা ইভেন্ট হবে সেইটার একটা পার্টিকুলার রেজাল্ট আসার প্রবাবিলিটি কত সেইটা বের করতে চাই। বাট বায়াস থিওরেম বা রিভার্স প্রবাবিলিটির আইডিয়াটা হচ্ছে যে আমি অলরেডি আউটপুট জানি, আমি প্রিভিয়াস একটা স্টেটের প্রবাবিলিটি কত ছিল সেটা জানতে চাচ্ছি। মানে আমি অলরেডি আউটপুট জানি, বাট এটা যে এই সোর্স থেকে আসছে এটার প্রবাবিলিটি কত। ওকে, সো এটা হচ্ছে বায়াস থিওরেম। আমরা এটা পরে শিখবো, বায়াসের উপপাদ্য বলে। এটা তোমাদের বইয়ে নাই, এসি আহমেদের বইয়ে প্রবাবলি একটা ম্যাথ আছে, 27 নাম্বার ম্যাথ, আমার এখনও নাম্বারটা মনে আছে। তো তোমাদের বইয়ে হয়তো অন্য নাম্বারে থাকতে পারে বা নাও থাকতে পারে। ওকে, সো বায়াস থিওরেম আমরা পরের দিকে দেখব, বাট তার আগে এই প্রবাবিলিটির ম্যাথগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এরপর আমরা একটা ম্যাথ দেখি। আচ্ছা, এবার এক্সারসাইজ আসি। আচ্ছা, এখানে প্রথম দিকে কিছু কোশ্চেন খুবই ইজি, এখানে করে দেওয়া যাবে। বলছে ইফ 3 কার্ডস আর ড্রন ফ্রম আ প্যাক অফ 52 কার্ডস, 52টা কার্ডের প্যাকেট থেকে যদি আমি 3টা কার্ডকে তুলি তখন 3টা কার্ডই কিং হবে, সেইটার প্রবাবিলিটি কত। সো তাসের প্যাকেটে কিং থাকে কয়টা? 4টা। সো আমার ফেভারের ঘটনা হচ্ছে যে আমি ওই 4টা থেকে যে কোনো 3টাকে চুজ করতেছি, ডিভাইডেড বাই টোটাল ইভেন্ট হতে পারে যে 52টা কার্ড থেকে যে কোনো 3টা চুজ করতেছে। সো এটাই আমাদের আনসার, 4c3/52c3। আচ্ছা, দেন বলছে দ্য কিং অফ হার্ট ইজ রিমুভড ফ্রম আ প্যাক অফ 52 কার্ডস, মানে আমি কিং অফ হার্টটাকে সরাই ফেলছি, অ্যান্ড দ্য রিমেইনিং কার্ডস আর রিশাফেল থরলি ইফ ওয়ান কার্ড ইজ ড্রন অ্যাট র্যান্ডম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য কার্ড টু বি হার্ট। সো তুমি যদি কিং অফ হার্ট সরাই ফেলো তাহলে এখন তোমার কার্ড আছে টোটাল কয়টা? 51টা, 51টা, আর টোটাল হার্ট আছে কয়টা? 12টা। সো 51টা কার্ড আছে, যার মধ্যে 12টা হচ্ছে 12টা হচ্ছে হার্টের কার্ড। সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইফ ওয়ান কার্ড ইজ ড্রন অ্যাট র্যান্ডম দ্যাট উইল বি হার্ট। সো ওই 12টা কার্ডের মধ্যে থেকে একটা চুজ করা হচ্ছে আমার ফেভারের ইভেন্ট, আর টোটাল ইভেন্ট হচ্ছে 51c1। সো 12/51 বা 4/17। আচ্ছা, দেন এখানে কিছু সিলি এমসিকিউ ম্যাথ আছে। ইফ পি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ 1/3 অ্যান্ড পি অফ এ ইউনিয়ন বি ইজ 5/6 অ্যান্ড পি অফ এ ইজ হাফ, দেন ফাইন্ড পি অফ বি অ্যান্ড পি অফ বি কমপ্লিমেন্ট। সো এটার ফর্মুলা আমরা জানি যে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। সো এখানে এই ভ্যালুগুলো বসাও, তাহলে তোমার পি অফ বিটা চলে আসবে। আর পি অফ বি যদি পেয়ে যাও, পি অফ বি কমপ্লিমেন্ট কিভাবে বের করবা বলো? 1 মাইনাস এটা, হ্যাঁ, পি অফ বি কমপ্লিমেন্ট হচ্ছে 1 মাইনাস পি অফ বি। দেন এটা এ বক্স কন্টেন্স 4 red 5 blue 7 white balls at a random draw, what is the probability of a ball to be red or white? সো তোমার ফেভারে ঘটনা হচ্ছে বা তোমার অনুকূলের যে কালার যে বলগুলো আছে সেগুলো হচ্ছে 4টা রেড আর 7টা হোয়াইট। ওকে, সো আমার টোটাল এটা হইতে পারে হচ্ছে 11। দাঁড়াও, সো আমার টোটাল ফেভারে ইভেন্ট আছে হচ্ছে 11। সো এই 11টা থেকে আমি যদি একটাকে চুজ করি আর ভার্সেস টোটাল বল আছে হচ্ছে 16টা, সেই 16টা থেকে যদি একটা চুজ করি, সো 11/16। দেন 3 এর সি নাম্বার, a bag contains 5 white 7 red 8 black balls. If 4 balls are drawn successively without replacement, what is the probability of all the balls to be white?
আচ্ছা, সো এইটা আমি করে দিই। এখানে এই যে উইদাউট রিপ্লেসমেন্ট সাকসেসিভলি কয়েকটা টার্ম আছে, তো এইগুলো একটু বুঝায় বলতে হবে। একটু ওয়েট দাও। সো এখানে বলছে একটা ব্যাগের ভিতর 5টা হোয়াইট আছে, 7টা রেড বল আছে আর 8টা ব্ল্যাক বল আছে। সো আমি যদি 4টা বলকে র্যান্ডমলি তুলি সাকসেসিভলি উইদাউট রিপ্লেসমেন্ট, সাকসেসিভলি মানে একটার পর একটা, ওকে। উইদাউট রিপ্লেসমেন্ট মানে আমি একটা একটা তুলে সেটাকে আবার রেখে দিব না, আমি উঠাই আমার কাছেই রেখে দিব, আমি ওইটাকে আবার বক্সে রাখবো না। যদি বক্সে আবার রাখতাম তাহলে লেখা হইতো উইথ রিপ্লেসমেন্ট। সো উইদাউট রিপ্লেসমেন্ট হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অল দ্য বলস টু বি হোয়াইট। সো প্রথম যে বলটা সেইটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি আগে বের করি। সেটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 5c1 ডিভাইডেড বাই 20c1 ইন্টু, এখন ওই বলটা হোয়াইট, তুমি এটা উঠাই ফেলছো, সো এখন তোমার কি একটা হোয়াইট বল কমে গেছে, এখন হোয়াইট বল কয়টা আছে 4, অ্যান্ড ওভারঅল বলও কয়টা আছে 19টা। সো এর পরের বলটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি 4c1 ডিভাইডেড বাই 19c1, দেন তারপরের বলটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি 3c1 ডিভাইডেড বাই 18c1, তারপরের বলটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি 2c1 ডিভাইডেড বাই 17c1, মানে বেসিক্যালি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 20 ইন্টু 19 ইন্টু 18 ইন্টু 17। সো এইভাবে তুমি করতে পারো এটা। এখন এই সাকসেসিভলি উইদাউট রিপ্লেসমেন্ট কথাটা দেখো, তুমি একটা একটা করে উঠাইছো, সেটা যে কথা একসাথে 4টা, মানে একসাথে 4টা বলকে উঠাই ফেলছো, একই কথা, তাই না? কারণ তুমি তো বলগুলোকে আর রিপ্লেস করতেছো না, এখানে তো তুমি বলগুলোকে উঠানোর পর আবার বক্সের ভিতর বা ব্যাগের ভিতরে প্লেস করতেছো না বা পুনরস্থাপন করতেছো না। সো এর জন্য একটা একটা করে উঠাও বা 4টা একসাথে উঠাও, সেম জিনিস। সো তুমি এইভাবেও চিন্তা করতে পারো যে 4টা বলকে একসাথে উঠানো হচ্ছে, সো তখন একবারে চিন্তা করলে যে 5টা বল থেকে একবারে 4টা উঠাচ্ছি ডিভাইডেড বাই, এখানে আছে 20টা বল, 20টা থেকে 4টা উঠাচ্ছে, এটা হচ্ছে আমার ফেভারে আছে আর এটা হচ্ছে টোটাল। সো এটার অ্যান্সারটা এটার সাথে সেম আসবে, ওকে, 1/969। হ্যাঁ, কারণ চিন্তা করে দেখো একটা একটা বল তুমি একটার পর একটা উঠানো বা একসাথে 4টা উঠানো একই কথা না, বুঝতে পারছো? তুমি একটু একটা বল উঠানোর পর একটু লেট করে আরেকটা উঠাইলা, সেটা যে কথা একসাথে 4টা উঠাই ফেলা তো সেম। সো এর জন্য এটা কাজ করে। এরপরে ডি নাম্বার দেখো। সো ডি নাম্বারে বলছে ওয়ান ব্যাগ কন্টেন 7 রেড বলস অ্যান্ড 5 হোয়াইট বল। একটা ব্যাগের মধ্যে 7টা লাল বল আছে আর হচ্ছে 5টা হোয়াইট বল আছে, এরকম। সো আমি এখান থেকে 4টা বল উঠাবো র্যান্ডমলি। সো ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং 2 রেড অ্যান্ড 2 হোয়াইট বলস। 2টা রেড পাবো, 2টা হোয়াইট পাবো, এইটার প্রবাবিলিটি কত? তার মানে আমার এই 7টা থেকে চুজ করতে, মানে তুমি জাস্ট ওই র্যান্ডমলি চুজ ওইভাবে চিন্তাই করবে না, তুমি জাস্ট চিন্তা করো তোমাকে যদি আমি বলি যে এখান থেকে তুমি কয়ভাবে 2টা লাল আর 2টা হোয়াইট বল বানাইতে পারবা, মানে 2টা হোয়াইট বল একটা কালেকশন বানাইতে পারবা। সো তোমার টাস্ক কি? তোমার টাস্ক হচ্ছে এই 7টা থেকে আমি 2টা চুজ করব ইনটু, কারণ এই যে 2টা লাল থাকতে হবে, সো 7টা থেকে 2টা নিলাম, 7টা লাল বল থেকে 2টা লাল বল নিলাম, আর 2টা হোয়াইট বল যেহেতু লাগবে 5টা হোয়াইট বল থেকে আমি 2টা হোয়াইট বল চুজ করলাম।
সো আমার ফেভারের ঘটনা কয়ভাবে হইতে পারে সেটা আমি বের করে ফেলছি। আর টোটাল কয়ভাবে হইতে পারে, টোটাল হইতে পারে যে এখানে টোটাল 12টা বল আছে, 12টা থেকে আমি যে কোনো 4টা চুজ করতে পারি। সো আমার অ্যান্সার এইটাই 7C2। মানে মেইন কথা হচ্ছে তোমার ফেভারের ঘটনাটা কয়ভাবে হইতে পারে সেটা বের করব পারমুটেশন কম্বিনেশন দিয়ে, আর টোটাল ঘটনা কয়ভাবে হইতে পারে সেটা বের করব পারমুটেশন কম্বিনেশন দিয়ে। সো 14/33। ধরো আমরা আরেকটা ম্যাথ একটু বানায় এভাবে করি, যে আমি বললাম 5 4 3 6, ওকে 5 4 3 6 7, 5 4 3 6 2, ঠিক আছে 5 4 3 6 2। এই ডিজিটগুলো দিয়ে যে নাম্বারগুলো বানানো যায় সেই নাম্বারগুলো থেকে ধরো তুমি র্যান্ডমলি একটা নাম্বার চুজ করছো, সেটা ইভেন হওয়ার প্রবাবিলিটি কত। এই নাম্বার দিয়ে তোমাকে পারমুটেশন কম্বিনেশন তো এরকম ম্যাথ দেওয়া হতো, তাই না, যে এই নাম্বারগুলো দিয়ে কয়টা ইভেন নাম্বার ফর্ম করা যায়, বা এই নাম্বারগুলো দিয়ে এই ডিজিটগুলো দিয়ে টোটাল কয়টা সংখ্যা বা নাম্বার ফর্ম করা যায়। সো ওই দুইটা আইডিয়া তোমার মাথায় থাকলে তুমি প্রবাবিলিটিটাও বের করতে পারবা, যে তোমার এইখানে কয়টা নাম্বার আছে যারা ইভেন, যেহেতু বলছে যে এই ডিজিটগুলো দিয়ে যে নাম্বারগুলো আসবে তাদের মধ্যে একটা তুললে সেটা ইভেন বা জোড় হওয়ার সম্ভাবনা কত। সো এখানে কয়টা আছে এরকম নাম্বার, সো আগে আমরা বের করি যে কয়টা ইভেন নাম্বার বানানো যায়। সো ইভেন নাম্বার বানানোর জন্য আমার এই ঘরটায় একটা ইভেন ডিজিট বসতে হবে। সো সেটার অপশন আছে 4 6 2, মানে 3টা অপশন, 3 অপশনস। আর যে কোনো একটাকে যদি এখানে বসাই, ধরো 6কে বসালাম, তাহলে আমার আছে 1 2 3 4। সো বাকি 4টাকে 4টা ঘরে অ্যারেঞ্জ করা যায় 4 ফ্যাক্টোরিয়াল পেতে। সো টোটাল 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3টা ইভেন নাম্বার আছে। আর এখানে টোটাল কয়টা নাম্বার হইতে পারে বলো তো 5 4 3 6 2 দিয়ে, টোটাল কয়টা নাম্বার হয়? 5 ফ্যাক্টোরিয়াল 5p5 বা 5 ফ্যাক্টোরিয়াল, 4 কেন, 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো অ্যান্সার হচ্ছে 3 ডিভাইডেড বাই 5। ওকে, সো অ্যান্সার হচ্ছে 3 ডিভাইডেড বাই 5। আচ্ছা, দেন আমরা এর পরের ম্যাথে আসি। সো এখানে আমাদেরকে বলছে একটা বক্সে 6টা হোয়াইট আর 5টা রেড বল আছে। সো 2টা বলকে যদি আমি সাকসেসিভলি উঠাই বাট রিপ্লেসমেন্ট সহ, মানে এবার একটা উঠায় ওইটা নিজের কাছে রেখে দিব না, ওইটা আবার ব্যাগে আমি ওইটাকে দেখে আবার ব্যাগের মধ্যে আবার বা বক্সটার মধ্যে আবার রেখে দিব। সো বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ বোথ দ্য বলস টু বি হোয়াইট। একটা ব্যাগের ভিতরে এরকম 6টা হোয়াইট আর 5টা রেড বল ছিল, তুমি একটা বল উঠাইলা, সেটাকে দেখলা, দেন আবার ওইটাকে বক্সে রাখলা, দেন আবার আরেকটাকে উঠাইলা। এটা হচ্ছে এখানে করতে বলছে। সো দুইটাই হোয়াইট হবে সেইটা আমরা বের করতে চাই, সেই প্রবাবিলিটিটা বের করতে চাই। সো প্রথম বলটা হোয়াইট হবে সেটার প্রবাবিলিটি কত? 6C1 ডিভাইডেড বাই 11C1। 6টা হোয়াইট বল, টোটাল বল 11টা, সো 6C1 ডিভাইডেড বাই 11C1। এখন ওই বলটাকে দেখে তুমি ওইটাকে আবার রেখে দিছো, সো পরের বার আবার হোয়াইট আসার প্রবাবিলিটি কত বলো তো? সেম, কারণ বল তো আর কমে যায় নাই। সো এটা জাস্ট 6/11 হোল স্কোয়ার উইচ ইজ 36/121। এই কোশ্চেনটা দেখো যে একটা বক্সের ভিতর 6টা রেড আর 4টা লাল বল, ইয়েলো বল আছে। তো এখন বলছে 2টা বলকে যদি আমি সাকসেসিভলি উইদাউট রিপ্লেসমেন্ট ড্র করি, মানে একটার পর একটা
তুলে নেই দুইটা বল আর রিপ্লেসমেন্ট না করি মানে পুনরস্থাপন না করি, তো ফাইন্ড দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি, মানে কন্ডিশনাল প্রবাবিলিটি মানে হচ্ছে শর্তাধীন সম্ভাবনা। সো ফাইন্ড দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি অফ দ্য সেকেন্ড বল টু বি রেড ইফ দ্য ফার্স্ট বল ইজ টু বি রেড। ওকে, মানে প্রথম বলটা যদি রেড হয়, ওকে, প্রথম বলটা যদি রেড হয় তখন এই সেকেন্ড বলটা রেড হওয়ার প্রবাবিলিটি কত, মানে কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে বলছে। মানে বেসিক্যালি এটা বলছে যে প্রবাবিলিটি অফ সেকেন্ড বল টু বি রেড গিভেন ফার্স্ট বল ইজ অলসো রেড। ওকে, সো এটা অ্যাকচুয়ালি অত ফর্মালি করা লাগে না, এটা একটু কমন সেন্স খাটালেই করা যায়। যে এখানে 6টা রেড বল আছে আর এখানে 4টা ইয়েলো বল আছে। সো প্রথম বলটা উঠাবো, বলা আছে যে ওইটা যদি রেড হয় তখন সেকেন্ডটাও রেড হওয়ার প্রবাবিলিটি কত। ওকে, সো তুমি অলরেডি তাহলে একটা বল তুলে ফেলছো, যে 5/9 হ্যাঁ 5/9 হবে, অলরেডি একটা বল তুলে ফেলছো, ওইটা হচ্ছে রেড। ওকে, বলাই আছে যে ফার্স্ট বলটা রেড, তাহলে এরপর এখানে আর বল আছে কয়টা, 9টা, তার মধ্যে মাত্র 5টা রেড। সো অ্যান্সার হবে 5/9। এখন বইয়ে দেখো এটা কত দেওয়া, 5/9 দেওয়া না, রাইট? এখানে অ্যান্সারটা কি দিছে ওরা? অ্যান্সারটাই দেয়নি। বাট আমার কাছে যে বইটা ছিল ওরা এই কোশ্চেনটাকে এভাবে চিন্তা করছে যে ওরা মনে করছে যে প্রথম বলটা রেড অ্যান্ড সেকেন্ড বলটাও রেড, এইটার প্রবাবিলিটি কত, মানে ওরা প্রবাবিলিটি অফ দুইটাই রেড এই প্রবাবিলিটিটা বের করছে, বাট ওই অ্যাকচুয়ালি তো ওইটা বলে নাই, তাহলে তো অ্যান্সার ডিফারেন্ট হবে। হুম হুম, হ্যাঁ এর জন্যই তো এটা ছিল, যে এর জন্যই যে একটা বল কমে গেছে, আমি যদি বলতাম উইথ রিপ্লেসমেন্ট তাহলে এটা জাস্ট 6/10 হইতো, বুঝছো? যদি বলতো যে রিপ্লেসমেন্ট সহ তাহলে এটা 6/10 হইতো, বাট এখানে বলছে এটা হ্যাঁ সেটাই, হ্যাঁ। বাট অ্যাকচুয়ালি উইথ রিপ্লেসমেন্টে ওইটা তখন আর কন্ডিশনাল প্রবাবিলিটি হয় না, কারণ তখন তো প্রথম ইভেন্টের উপর সেকেন্ডটা ডিপেন্ডেন্টই না, তাই না? ওই যে বলছিলাম যে যদি উইদাউট রিপ্লেসমেন্ট হয় তার মানে তুমি একটা অলরেডি বল তুলে ফেলছো যেটা এই জায়গাটাকে ইফেক্ট করছে, এর জন্য এখানে প্রবাবিলিটির ভ্যালু চেঞ্জ হয়ে গেছে এখন। আচ্ছা, সো এবার আমরা পরের ম্যাথে আসি। এখানে বলছে যে একটা বক্সে 6টা রেড, 4টা হোয়াইট আর হচ্ছে 4টা হোয়াইট আর 5টা ব্লু বল আছে। সো 3টা বলকে যদি আমি উইদাউট রিপ্লেসমেন্ট উঠাই, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্য বলস অ্যাকর্ডিং অ্যাজ রেড হোয়াইট ব্লু, মানে একটার পর একটা উঠাবো। সো এই সিকোয়েন্সে পাওয়ার প্রবাবিলিটি কত, যে প্রথমটা রেড, পরেরটা হোয়াইট, তারপরটা ব্লু, অর মানে এই সিকোয়েন্সটা অর এই সিকোয়েন্সটা পাওয়ার প্রবাবিলিটি কত। ওকে, এইটা আমরা জানতে চাচ্ছি। সো এখানে দুইটা কেস হতে পারে, যে রেড হোয়াইট ব্লু অথবা ব্লু হোয়াইট রেড। সো আমরা প্রথমটার জন্য অ্যান্সার বের করবো, সেকেন্ডটার জন্য অ্যান্সার বের করবো, দেন দুইটা জাস্ট অ্যাড করবো যেহেতু অর আছে। সো প্রবাবিলিটি অফ রেড হোয়াইট ব্লু এটা কত, যে প্রথম বলটা রেড সেটার প্রবাবিলিটি কত, 6c1 ডিভাইডেড বাই 15c1 ইন্টু, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড বলটা হোয়াইট সেটার প্রবাবিলিটি কত, সেকেন্ড বলটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি হবে 4c1 ডিভাইডেড বাই, অলরেডি একটা বল উঠাই ফেলছো তাই একটা বল কম, এখন এটা হচ্ছে 14c1 ইন্টু থার্ড বলটা ব্ল্যাক হবে। সো 15টা বলের মধ্যে অলরেডি 2টা উঠাই ফেলছে, এখন আছে 13টা, 13c1, আর এই 5টা থেকে যে কোনো একটা চুজ করতে হবে ওই লাস্টেরটা ব্ল্যাক পাওয়ার জন্য, সো 5c1 এটা গেল। অ্যান্ড দেন পরেরটা প্রবাবিলিটি অফ ব্ল্যাক হোয়াইট রেড, এটাও অ্যাকচুয়ালি এই সেমই আসবে, তুমি একটু চিন্তা করে দেখো, জাস্ট একটু অ্যারেঞ্জড থাকবে বাট ভ্যালুটা কিন্তু সেম, তাই না? যে ব্ল্যাক পাওয়ার প্রবাবিলিটি হবে 5c1 ডিভাইডেড বাই 15c1, পরেরটা হোয়াইট পাওয়ার প্রবাবিলিটি হবে 4c1 ডিভাইডেড বাই 14c1,
আর তারপর একটা রেড হওয়ার প্রবাবিলিটি হবে 6C1 ডিভাইডেড বাই 13C1। ওকে, সো তোমার অ্যান্সার হবে বেসিক্যালি এই দুইটার অ্যাডিশন, মানে বা যে কোনো একটা বের করে সেটার ডাবল। ওকে, সো অ্যান্সার হচ্ছে আচ্ছা ভাই এখানে অ্যাড করলাম কেন লাস্ট? এই যে অর আছে। আচ্ছা ভাই দুইটা সেম হবে। হুম, আচ্ছা দুইটা সেম কেমনে হবে, মানে একটা তো 6C1 6C1 13। না না, এই যে নিউমারেটর আর ডিনোমিনেটর গুলাকে দেখো, একই না? হ্যাঁ হ্যাঁ, ওকে, সো এই দুইটাকে অ্যাড, তবে যেভাবে অ্যারেঞ্জ করি একই। হ্যাঁ হ্যাঁ এটাই আসলে যে কোনো অ্যারেঞ্জমেন্টেই সেমই আসবে, এটা বোঝাই যায়। আচ্ছা, সো এই হচ্ছে এখানে, আর ওই যে অ্যাড কেন করলাম, এখানে অর আছে। ওকে, দুইটা আলাদা আলাদা ইভেন্ট, সো টোটাল প্রবাবিলিটি কত, যে কোনো একটা হবে, সো দুইটা জাস্ট অ্যাড করবো। ওকে, সো আজকে আমাদের এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আর তোমাদের কালকে সকাল 8:30টায় ক্লাস।